আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমাদের গ্রামের সাধারণ জীবনযাপনের যে প্রতিদিনের যে চিত্রটি দেখা যায় বা ছবিটি আমরা দেখতে পাই, সেইটি নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি জায়গা দেখাতে, যেটা এখনই বলবো না। যদি সেই আকর্ষণীয় জায়গাটি বা স্থানটি যদি আপনারা দেখতে চান, অবশ্যই ভিডিওটি না টেনে ধীরে ধীরে দেখতে থাকুন। আপনাদের একটি ভালো লাগার জায়গা আমরা নিয়ে যাব। আশা করছি আপনাদের জায়গাটি বেশ পছন্দ হবে। তো সেই জায়গায় যাওয়ার সময় আসলে আমরা খুব কাছ থেকে প্রকৃতির যে আপন চিত্র সুন্দর, সেখানে যাওয়ার পথে আমরা কি কি দেখতে পেলাম সেগুলোই ধারণ করেছি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকি ভিডিওটি। আশা করছি অবশ্যই ভালো লাগবে। প্রকৃতি খুব সুন্দর, নির্মল এবং স্নিগ্ধ। এর সজীবতা মানুষকে মুগ্ধ করে। আমরা রওনা দিয়েছি বেশ কয়েক মিনিট হলো। সেখানে অটো নিয়ে যাওয়া যায়, যদিও রাস্তাটি চিকন, বেশ সরু, তবু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, অটোতে চললাম না। দেখুন আমরা যাচ্ছি সেই গন্তব্য স্থানটিতে, যা আপনাদের ভিডিও শেষে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব পেলে অনেক উৎসাহ পেয়ে এবং লাইক কমেন্টের অপেক্ষা থাকি। এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিব। খুব কষ্ট করে একটি ভিডিও তৈরি করি। ভিডিও ধারণ করা, সময় বের করা, এডিটিং করা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। চলুন তাহলে। এগুলো হচ্ছে বাঁশ গাছ, বাঁশের ঝাড় বলি আমরা যাকে। তার নিচে হচ্ছে বড় বড় গাছ কেটে রেখেছে, গাছের গুঁড়ি। এগুলো শুকানোর পরে সিজনিং পদ্ধতিতে এগুলো থেকে কাঠ বের করবে। এই দেখুন সুন্দর বাঁশ ঝাড় রাস্তার উপরে একদম নুয়ে পড়েছে। ঠিক মাঝখানে সরু পথ, আমরা রাস্তা দিয়েই যাচ্ছি, চিকন সরু পথ। এই রাস্তাটি দিয়ে আমরা সেই আকর্ষণীয় গন্তব্যস্থানে চলে যাচ্ছি। বেগুন গাছে বেগুন ধরেছে। বসতবাড়ির ভিটের উপরে বেগুনের চাষ করা হয়েছে। গ্রামীণ জীবন, গ্রামীণ মানুষ, তাদের আয়ের উৎস মূলত সবজি চাষ, কৃষি খামার, গরু খামার। প্রাকৃতিক উৎস থেকেই তাদের আয়ের উৎসটা বের হয়। কাছাকাছি চলে আসছি যে জায়গাটি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেই প্রত্যাশিত আকর্ষণীয় জায়গাটি নিয়ে যাব, যেখানে যে জায়গাটা দেখাবো আপনাদেরকে। আসলে এই জায়গাটি এখানে খুবই এলাকার মানুষের জন্য খুবই একটি পবিত্র স্থান বা একটা আবেগপ্রবণ জায়গার, ভালো লাগার জায়গার স্থান বলেই পরিচিত, যেটা আপনাদেরকে এই ভিডিওর শেষে বলবো। আমাদের সাথেই থাকুন। হ্যাঁ গেছে গা। এটি একটি পুকুর। পুকুরটি বেশ পুরনো। পুকুরে মাছ চাষ করা হয়। তেলাপিয়া কোথায়?
বেশ বড়ই দেখতে পাচ্ছেন। পানি যদিও কিছুটা সবুজ আকার ধারণ করেছে, ঘোলা আবদ্ধ রয়েছে পুকুরের পানিটি। জামা কম বাড়ি দিয়ে খাবে সবাই তিনটে আসে হারিয়ে তিনটা আসলে তিনটা বেশি ওই দূরে নিয়ে গেলে তুই সাথে তখন তাতে ভালো দেখ আমার মুড়ি দিয়ে না আমি তোমার এনো হ্যাঁ আপনি না আমার দেখই মা আমার আমার একটা দে তোর বাবা চিনে রয়েছে ওরা কি সুন্দর করে পানি টানতেছে। আমার নানি বেরোনো করতে ও মা, কই থেকে আনছো এই পানি? কই থেকে আনছো এই পানি? কই থেকে আনছো? এগুলো হচ্ছে রাজহাঁস। পাশে একটি ছোট পুকুর। খুব সুন্দর রাজহাঁসগুলো। কচুরি খাইতেছে, খুবই সুন্দর, অনেক সুন্দর একটা দৃশ্য। ভালো লাগছে তোমাদের? জি ম্যাম। হাই পাপা। হাই না হেলো বলতে হবে। মেনন চলো চলো। ডিয়ার অডিয়েন্স, অবশেষে আমরা চলে আসলাম সেই প্রত্যাশিত জায়গাটিতে, যেটি আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আপনাদেরকে আজকে একটি অন্যরকম জায়গা দেখাবো। আসলে এমন একটি জায়গা আমরা আসলাম, এটি হচ্ছে মুকসেদপুর উপজেলায় দিগনগর ইউনিয়নে দেওয়ান শাহ মসজিদ নামে পরিচিত, যেটি গ্রামের লোকদের মাঝে প্রচলিত যে এই মসজিদটি গায়বীভাবে উঠেছে। অনেকে এটাকে বিশেষভাবে মানে এবং অনেকে এখানে যায় মসজিদটি দেখার জন্য। আজ আমরা লোকমুখে শুনে, অনেক দিন ধরেই শুনে আসছিলাম, আজ আমরা নিজের চোখে দেখতে চলে আসলাম যে আসলে কাছ থেকে কি দেখা যায়। দেখি, এই হলো মসজিদ, মসজিদের পিছন সাইড। মসজিদটি আসলে একটি দোতলা ভবন বিশিষ্ট। এটি হচ্ছে পাশে ওযু করার স্থান। বহু বছর আগে মসজিদটি কাঁচা ছিল। মসজিদের পাশে রয়েছে একটি বাড়ি।
ভেতরে। এই দেখুন, সত্যি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খুব বেশি বড় নয়, মসজিদের পাশে একজন উলিয়ার মাজার দেখতে পাচ্ছি, ওনার কবর। উনি সত্যি একজন কামিলদার মানুষ ছিলেন। এই দেখুন তার সমাধি। তো শেষ প্রান্তে একেবারে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। পাশে রয়েছে একটি মাদ্রাসা। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।